হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। যেহেতু ভালো ক্রিকেট খেলতেছে এটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। অবশ্যই আমি রিসার্চটা যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে।